সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা এই পর্বে যা আমাদের থাকছে নাহু কেন শিখব, নাহু এর পরিচয় এবং দিক নির্দেশনা ইনশাআল্লাহ। আসরফু উম্মুল উলুমি ওয়ান নাহবু আবুহা। আসরফু উম্মুল উলুম, সার্ফটা হচ্ছে জ্ঞানের মা, আর ওয়ান নাহবু আবুহা এবং নাহু তার পিতা। তো আমরা যদি কোরআনকে কোরআনের মতো করে, হাদিসকে হাদিসের মতো করে পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা বুঝতে চাই, অবশ্যই আমাদের নাহু শেখার কোনো গত্যন্তর নেই। একজন ড্রাইভার তিনি পুরা গাড়িটাকে যেভাবে ড্রাইভ করেন, ঠিক অনুরূপভাবে গ্রামাটিক্যাল সাইডটা কিন্তু পুরা ভাষাটাকে ড্রাইভ করে। ড্রাইভার যদি উল্টাপাল্টা হন তাহলে কিন্তু কি গাড়ি যে কোনো সময় খাদে পড়ে যে অ্যাক্সিডেন্ট হতে পারে। ঠিক অনুরূপভাবে গ্রামাটিক্যাল সাইডে যদি আমাদের জ্ঞান না থাকে তাহলে এইভাবে আমরা উল্টাপাল্টা করব এবং অর্থ সেখানে কুফরি কালাম হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। দেশ ও প্রবাসের সম্মানিত দিনী ভাই ও বোন, আলহামদুলিল্লাহ আত্মাহারিক টিভির পরিবেশনায় আমরা মিজানুস সরফ ও মুনসাইব 25টি পর্বে শেষ করেছি। আপনাদের দোয়া, সহযোগিতা, সার্বিক বিষয়ের উপরে ভিত্তি করে আলহামদুলিল্লাহ আমরা আবারও শুরু করছি ইনশাআল্লাহ আমাদের পরের কোর্স। আমরা দেখতেই পাচ্ছি, আমরা শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের আবারও প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ, এবং রাসূলের প্রতি দুরুদ পাঠ করছি সংক্ষিপ্তভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা আমাদের যে ক্লাস আবার শুরু করতে যাচ্ছি, দ্বিতীয় ক্লাস অর্থাৎ নাহু কোর্স। আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক নাহু কোর্স পর্ব 1। আর প্রিয় বন্ধুগণ, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা এই পর্বে যা আমাদের থাকছে নাহু কেন শিখব, নাহু এর পরিচয় এবং দিক নির্দেশনা ইনশাআল্লাহ। আসলে আমরা যদি মিজানুস সরফ এবং মুনসাইবের পরের অংশ যেটা আমরা দেখতে চাই সেটা হচ্ছে নাহু। আর আমরা কিন্তু শুরুতেই বলেছি প্রাথমিক নাহু কোর্স, কারণ নাহুর অনেক গুরুত্বপূর্ণ বই রয়েছে যার আলোচনা অনেক ডিপ বা গভীর, যা সবাই বুঝতেও ওইভাবে সক্ষম নয়। তবে আমরা প্রাথমিকভাবে যেই নাহুগুলো প্রয়োজন বা যেই নিয়ম নীতিগুলো প্রয়োজন আরবি গ্রামাটিক্যাল সাইডে, ইনশাআল্লাহ সেইগুলো আমরা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খেদমতকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী ভাই ও বোন, আমরা যদি লক্ষ্য করি নাহু কেন শিখব, আমরা এখানে একটি বাক্য লিখেছি সুন্দর। সেই বাক্যটি হচ্ছে আসরফু উম্মুল উলুমি ওয়ান নাহবু আবুহা। আসরফু উম্মুল উলুম, সার্ফটা হচ্ছে জ্ঞানের মা, আর ওয়ান নাহবু আবুহা এবং নাহু তার পিতা। তাহলে আমরা যদি বলি নাহু কেন শিখব, পিতা এবং মাকে জানার জন্যে, চেনার জন্যে, তাদের সম্পর্কে বিস্তারিত জানার জন্যে আমরা নাহুটা শিখব। পিতাকে নাহু আর মাকে সার্ফ। কারণ একটা শব্দ যখন গঠন হয় সেখানে যে কাজ করে সেটা হচ্ছে সার্ফ, আর তার দ্বিতীয় অংশ যেটা সেটা হচ্ছে নাহু। আমরা যদি বলি আল-লুগাতুল আরবিয়া, আল-লুগাতুল আরবিয়া দুইটা পার্টে বিভক্ত, দুই অংশে। যদিও তার অনেকগুলো ইলমুল বাদি, ইলমুল বায়ান, আরও অন্যান্য অংশ রয়েছে, তবে তার মধ্যে মৌলিক দুটি বিষয় রয়েছে। তার একটি বিষয় হচ্ছে সার্ফ আর একটা হচ্ছে নাহু। তো আমরা যদি এভাবে আমরা লিখতে চেষ্টা করি যে আল-লুগাতুল আরাবিয়াতু, এটা দুইটা অংশ, সেটা হচ্ছে একটা হচ্ছে আস-সার্ফ আর একটা হচ্ছে আন-নাহবু। তাহলে আস-সার্ফ আর দ্বিতীয় অংশ যেটা সেটা হচ্ছে আন-নাহবু, সার্ফ এবং নাহু। তাহলে আমরা বলছি আল-লুগাতুল আরাবিয়া, আরবি ভাষা। আরবি ভাষার দুইটি অংশ বিশেষ গুরুত্বপূর্ণ, যা হচ্ছে একটি হচ্ছে সার্ফ আর একটি হচ্ছে নাহু। একটি সার্ফ, একটি হচ্ছে নাহু। এই সার্ফ আমরা মৌলিকভাবে বলতে পারি সে শব্দ নিয়ে আলোচনা করে, শব্দের গঠন নিয়ে বা আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করে। তারপরে যেটা সেটা হচ্ছে নাহু। নাহু এটা হচ্ছে বাক্য, বিশেষ করে বাক্য নিয়ে কথা বলে। তা আমরা কিন্তু শব্দ নিয়ে আমরা 25টি পর্ব শেষ করেছি আলহামদুলিল্লাহ, যা আমরা আমাদের মিজানুস সরফ ও মুনসাইব বলে আপনারা যে কোনো সাইটে সার্চ দিলে ইনশাআল্লাহ আমাদের ভিডিওগুলো আপনাদের সামনে এসে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খেদমত কবুল করুন, আল্লাহুম্মা আমিন।
প্রিয় বন্ধুগণ, সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা যে বিষয়টি আমরা শুরুতেই বলছি নাহু কেন শিখবো, আমরা এখানে একটি বাক্য, প্রবাদ বাক্য বা একটা সুন্দর কথা আমরা এখানে লিখেছি, যা আলেম ওলামাদের থেকে এসেছে আর কি, আলহামদুলিল্লাহ। আসসরফু উম্মুল উলুমি ওয়ান নাহবু আবুহা। আসসরফু, সরফ হচ্ছে, উম্মুল উলুম জ্ঞানের পিতা, ওয়ান নাহবু আবুহা, আসসরফু উম্মুল উলুমি সরফ হচ্ছে জ্ঞানের মা, ওয়ান নাহবু আবুহা এবং নাহু তার পিতা। প্রিয় বন্ধুগণ, আমরা এখানে মৌলিক কথা যেটা বলছিলাম, আসসরফু উম্মুল উলুমি, সরফটা হচ্ছে জ্ঞানের মা। মা ছাড়া যেমন সন্তান কল্পনা করা যায় না, ঠিক অনুরূপভাবে সরফের জ্ঞান ছাড়া কিন্তু আমরা আরবি ভাষাকে, আমরা জানি যে কোরআনের ভাষা আরবি, তারপর হাদিসের ভাষা আরবি, সমস্ত বিশেষ করে আরবিতে ব্যাখ্যা বিশ্লেষণ, আরও অন্যান্য বিষয় যদি আমরা সমৃদ্ধ হতে চাই, তাছাড়া মধ্যপ্রাচ্য বলি, আরও অন্যান্য যে সমস্ত আমরা যদি ইংলিশের পরেই, যদিও আমরা মুসলিম হিসেবে অবশ্যই আমাদের প্রণিধানযোগ্য ভাষা হচ্ছে আরবি, সে আরবিটা আমাদের গুরুত্বের সাথে শেখা দরকার। সেই ক্ষেত্রে কিন্তু আমাকে মাকে এবং পিতাকে চিনতে হবে। মাকে চিনতে গেলে আমাদের সরফের জ্ঞান লাগবে, আর যদি পিতাকে চিনতে যাই তাহলে নাহুর জ্ঞান লাগবে। প্রিয় বন্ধুগণ, আমরা এখানে বলতে চাচ্ছিলাম যে আল্লুগাতুল আরবিয়া, আরবি ভাষাটার দুইটা মেন অংশ রয়েছে, সেটা হচ্ছে আসসারফ আর নাহু। আমরা কিন্তু নাহুর কথা বলছি এবং সেই নাহুতে কিন্তু প্রাথমিক নাহু নিয়ে কথা বলছি, কারণ নাহুর আলোচনা অনেক ডিপলি রয়েছে এবং অনেক সুন্দর সুন্দর বই রয়েছে এই বিষয়ে। আমরা প্রাথমিকভাবে ইনশাআল্লাহ আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো এখন নাহু কেন শিখবো, আমরা একটা আয়াত লিখেছি, দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু। আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু। এটা সূরা তাওবা, আমরা এখানে লিখেছি 9 নম্বর সূরা 3 নম্বর আয়াত, অর্থাৎ সূরা তাওবা 3 নম্বর আয়াতের অংশ এটা আমরা এখানে লিখেছি। তো এখানে এই আয়াতটা থেকেই মূলত আসলে নাহু কেন, একটা জিনিস আমাদের সবসময় আমরা জানি যে নিঃসন্দেহে ভাষা আগে এসেছে, তারপর কিন্তু গ্রামার বা কাওয়ায়েদ এসেছে। আমরা ইংরেজির দিকে যদি লক্ষ্য করি, আগে ইংরেজি ভাষা, তারপরে ইংরেজি ভাষাকে রিসার্চ করে এটাকে ভালোভাবে পড়ার জন্য যেটাকে নির্বাচন করা হচ্ছে সেটা কিন্তু ইংলিশ গ্রামাটিক্যাল সাইড। ঠিক অনুরূপভাবে আরবিকে ভালোভাবে পড়ার জন্য আমাদের যে অংশটুকু জানা দরকার সেটা হচ্ছে কাওয়ায়েদ অংশ। ঠিক বাংলা ভাষা আগে এসেছে, তারপরে কিন্তু ব্যাকরণ। তো আরবিকে রিসার্চ করে যে নিয়ম কানুন তৈরি করা হয়েছে সেটা কিন্তু কাওয়ায়েদ, সেটা কিন্তু নাহু, সেটা কিন্তু সার্ফ, আমরা এটা জানি। তো এইখানে এই আয়াতটি নাহু কেন আবিষ্কার হলো, নাহু আবিষ্কারের পেছনে যে গল্প রয়েছে সেটা হচ্ছে সূরা তাওবা 9 নম্বর সূরা 3 নম্বর এই আয়াতটি। তো আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, আল্লাহ রাব্বুল আলামিন এখানে সূরা তাওবা 3 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, বারিউম মিনাল মুশরিকিনা, মুশরিকদের থেকে তিনি মুক্ত, অর্থাৎ তিনি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। আর তারপর ওয়া রাসূলুহু, এবং তার রাসূলও সম্পর্ক ছিন্ন করেছেন কাদের থেকে, মুশরিকদের থেকে। প্রসঙ্গক্রমে হে ভাই, দিনী ভাই ও বন্ধুগণ, আমরা রাসূলুহু, এই যে লুহু, রাসূলুহুর জায়গায় যদি আমরা লাহু পড়ি, নাউযু বিল্লাহি মিন যালিক, রাসূলাহু যদি আমরা পড়ি, তাহলে আল্লাহ মুশরিকদের থেকে এবং তার রাসূল থেকে সম্পর্ক ছিন্ন করেছেন। নাউযু বিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ, নাস্তাগফিরুল্লাহ। তো আমরা যদি কোরআনকে কোরআনের মতো করে, হাদিসকে হাদিসের মতো করে পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা বুঝতে চাই, অবশ্যই আমাদের নাহু শেখার কোনো গত্যন্তর নেই। কারণ এখানে আমরা কোন হারাকা দেব, জবর, জের নাকি পেশ, হালাতে মারফু, মানসুব নাকি মাজরুর, এই বিষয়গুলো আমরা কোনটাকে কখন নিয়ন্ত্রণ করব। একজন ড্রাইভার তিনি পুরা গাড়িটাকে যেভাবে ড্রাইভ করেন, ঠিক অনুরূপভাবে গ্রামাটিক্যাল সাইডটা কিন্তু পুরা ভাষাটাকে ড্রাইভ করে। ড্রাইভার যদি উল্টাপাল্টা হন তাহলে কিন্তু কি গাড়ি যে কোনো সময় খাদে পড়ে যে অ্যাক্সিডেন্ট হতে পারে। ঠিক অনুরূপভাবে গ্রামাটিক্যাল সাইডে যদি আমাদের জ্ঞান না থাকে তাহলে এইভাবে আমরা উল্টাপাল্টা করব এবং অর্থ সেখানে কুফরি কালাম হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আমিন। সম্মানিত দর্শক ও শ্রোতা, প্রিয় বন্ধুগণ, আমরা এখানে প্রয়োজনীয়তাটা একটু লক্ষ্য করছিলাম যে আমরা একটু ত্রুটির কারণে আমরা যদি নিয়ম কানুন না জানি তাহলে সেই ক্ষতিটা যেটা হবে সেটা পুরো অর্থটাকে চেঞ্জ করে দিবে এবং আমরা পাপী হয়ে যাব। তাই বলে অনুগ্রহপূর্বক আপনারা কেউ ভয় পাবেন না, আমরা আস্তে আস্তে শিখবো ইনশাআল্লাহ। আমরা যে কোনো বিষয় সহজভাবে নিতে হবে এবং আমাদেরকে আস্তে আস্তে পরিশ্রম করে আল্লাহর উপর ভরসা করে সেটা এগিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ সফলতা আসবে ইনশাআল্লাহ। তো এক্ষেত্রে আমরা যদি একটা সহজ সরল উদাহরণ দেই, দেখেন, লক্ষ্য করুন যে ধরুন খলাকাল্লাহুল
খলাকাল্লাহুল ইনসানা, ইনসানা, খলাকাল্লাহুল ইনসানা। এখানে লক্ষ্য করুন, আমরা একটা বাক্য লিখেছি এখানে, খলাকাল্লাহুল ইনসানা মানে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। লক্ষ্য করুন, খলাকা আমরা কিন্তু আগেই জেনেছি এটা হচ্ছে ফেলে মাউদি। খলাকা সৃষ্টি করেছেন, কে করেছেন? আল্লাহু, আল্লাহ। আর ইনসানা মানুষকে, তাহলে আল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। এখন যদি কেউ এই গ্রামাটিক্যাল সাইডটা কেউ না জানেন তাহলে তার কি হবে দেখেন, লক্ষ্য করুন। আমরা যদি এখানে এই আল্লাহর জায়গায়, এই যে আল্লাহর জায়গায় আল্লাহ হা দেই এবং ইনসানের নুনের জায়গায় যদি আমরা নুনে পেশ দেই তাহলে দেখেন নাউযুবিল্লাহি মিন যালিক কুফরি বাক্য হয়ে যাবে আবারও, যে আল্লাহ, আল্লাহ মানুষকে কি করেছেন? সৃষ্টি করেছেন। এখানে যদি কেউ পড়ে খলাকাল্লাহাল ইনসানু তাহলে মানুষ আল্লাহকে সৃষ্টি করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক, এটা আমরা উদাহরণের স্বার্থে নিয়েছি, খবরদার আমরা অন্যদিকে বুঝবো না, আমরা জাস্ট এর গুরুত্ব বোঝানোর জন্য আমরা বলেছি। তাহলে এখানে যে বিষয়টা স্পষ্ট হচ্ছে যে আমরা একটা পেশের স্থানে যখন জবর দিচ্ছি এবং জবরের স্থানে পেশ দিচ্ছি, পুরা মানে মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে নাহুটা কেন জানবো আমরা? আমরা দেখতেই পাচ্ছি যে এখানে পূর্বেই বলেছি নাহু পিতা আর হচ্ছে সরব তার হচ্ছে মা। আরো একটি সুন্দর প্রবাদ রয়েছে আরবিতে, সেই প্রবাদটি অনেক সুন্দর, যেমন যে আন-নাহবু ফিল কালামি কাল মিলহি ফি তুআমি, আন-নাহবু ফিল কালামি কাল মিলহি ফি তুআমি। আমরা যদি গরুর গোশত রান্না করি সুন্দর করে, তাতে লবণের কোনো ছিটে ফোঁটা দিলাম না, তাহলে সেটা কি হতে পারে? সেটা কিন্তু স্বাদটা মানে নিষাদ হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে লবণ যদি অ্যাড করি পরিমিত পরিমাণে, সেটা নিঃসন্দেহে সুন্দর হবে। ঠিক অনুরূপভাবে নাহু জানলে ভাষাটা সুন্দরভাবে, স্বাদযুক্তভাবে, সুন্দর পরিপূর্ণ হক আদায় করে পড়া যায় এবং তার অর্থটা উপলব্ধি করা যায়। এজন্যই ওলামা ইকরামদের বক্তব্য হচ্ছে আন-নাহবু ফিল কালামি, নাহু বাক্যে ঠিক তেমনই গুরুত্বপূর্ণ, কাল মিলহি ফি তুআমি, যেমন খাবারে লবণ গুরুত্বপূর্ণ। তাহলে আমরা বুঝতে পারছি কতটা গুরুত্বপূর্ণ, মাশাআল্লাহ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আল্লাহ, এটা হচ্ছে আমরা এখন লক্ষ্য করি যে এখানে আল্লাহটা কেন পেশ হলো। আল্লাহ এটা হচ্ছে ফাইল, আল্লাহ এটা হচ্ছে ফাইল, ফাইল, আর এটা ইনসান হচ্ছে মাফউল, 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 এটা হচ্ছে ফাইল আর এটা হচ্ছে মাফউল, মাফউল। তো ফাইল অর্থ কিন্তু কর্তা, ফাইল অর্থ হচ্ছে কর্তা, যেটাকে বলা হয় সাবজেক্ট, আর এটাকে বলা হয় মাফুল, অর্থ হচ্ছে কর্ম, মাফুল কর্ম, ও বি জে ই সি টি, এটা কিন্তু অবজেক্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফেলে মাউদি আর এটা হচ্ছে তার ফাইল আর এটা হচ্ছে মাফউল। এটা যদিও মাফুলে বিহি, এটা আমরা পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে দেখেন ফাইল মারফু হয়, ফাইল কি হয়? মারফু হয়। আরবিতে সুন্দর নিয়ম রয়েছে, কুল্লু ফাইলিন মারফুউন, প্রত্যেকটা ফাইল বা সাবজেক্ট যে হবে সেটা হচ্ছে রফা বিশিষ্ট হয়। এখানে রফা হয়েছে কি না? অবশ্যই হয়েছে। আর এখানে কুল্লু মাফউলিন মানসুবুন, আর প্রত্যেকটা মাফউল দেখেন মানসুব হয়েছে, নসব হয়েছে। তাহলে কুল্লু ফাইলিন মারফুউন, প্রত্যেক ফাইল মারফু বা পেশ বিশিষ্ট হয়, মারফু হয়। আর কুল্লু মাফউলিন মানসুবুন, প্রত্যেক মাফউল হচ্ছে মানসুব হয় তথা নসব প্রাপ্ত হয়। আমরা দেখেছি এখানে ফাইল, আমরা আপাতত যেহেতু প্রাথমিক নাহু, আমরা আপাতত ধরে নেব যে ফাইল পেজ বিশিষ্ট হয়, ফাইল পেজ বিশিষ্ট হয়। তারপরে মাফউল জবর বিশিষ্ট হয়, মাফউল জবর বিশিষ্ট হয়। আমরা আপাতত প্রাইমারিলি কিন্তু বলছি, আমরা কিন্তু নিয়মটা বলে দিয়েছি, কুল্লু ফাইলিন মারফুউন ওয়া কুল্লু মাফউলিন মানসুবুন, প্রত্যেকটা মাফউল মানসুব হয়, প্রত্যেকটা ফাইল মাফউল হয়। তাহলে প্রিয় বন্ধুগণ, আমরা বলছিলাম যে একটি শব্দের মানে একটি হারাকা বা জবরজের পেশের উল্টাপাল্টার কারণে কিন্তু পুরা মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যা সূরা তাওবাতে আমরা লক্ষ্য করেছি। আমরা ছোট্ট একটা উদাহরণের মধ্যে সেটা লক্ষ্য করেছি। তাহলে এখন যদি প্রশ্ন করা হয় নাহুটা প্রয়োজন কি প্রয়োজন না, নিঃসন্দেহে নাহুটার যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। প্রিয় বন্ধুগণ, সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা এখানে বুঝতে চেষ্টা করলাম নাহুটা কেন শিখবো, নাহুটা কেন শিখবো এই পয়েন্টটা। তাহলে আমরা আশা করি ইনশাআল্লাহ স্পষ্ট হয়েছি যে নাহুর কতটা গুরুত্বপূর্ণ, এটা কতটা গুরুত্বপূর্ণ। এটা আমরা একটা উদাহরণ এবং একটা কোরআনের আয়াত এবং একটা উক্তি দিয়ে আমরা আলহামদুলিল্লাহ কিন্তু স্পষ্ট হলাম।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কোরআনের ভাষা শেখা, হাদিসের ভাষা শেখা, আরবি ভাষা শেখা এই পথকে সুগম করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা এখানে নাহু কেন শিখবো আমরা কিছুটা ধারণা আলহামদুলিল্লাহ পেয়েছি। এখন আমরা নাহুর পরিচয় একটু জানতে চাইবো। নাহুটা কি জিনিস, এর সংজ্ঞা কি, এটা মানে কি বলে বা কাকে বলে। আমরা এখানে কয়েকটি পয়েন্ট উল্লেখ করেছি। আর নাহু এর পরিচয়, সংজ্ঞা, আলোচ্য বিষয়, প্রয়োজনীয়তা। এখানে উল্লেখযোগ্য যে আমরা বাংলাতে কিন্তু শুধুমাত্র নাহবে মীর বলি বা নাহু বলি বা হেদায়েতুন নাহু বলি বা কাফিয়া বলি, আরো অন্যান্য বিভিন্ন দারাজাত বা স্তর রয়েছে, দারাজা রয়েছে। তো আমরা কিন্তু এখন আপাতত বলছি আন্নাহবু, আন্নাহু, ওয়াউফেশ উ হয় আমরা জানি। তো এটাকে সংক্ষেপে আমরা বলতে পারি, যেহেতু প্রাথমিক, এটা হচ্ছে নাহবে মীর কোর্স বা নাহুর প্রাথমিক কোর্স। আমরা পূর্বেই বলেছি নাহুর পরিচয় আমরা শুরুতে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে সংজ্ঞা, একটা হচ্ছে সংজ্ঞা, আর একটা হচ্ছে আলোচ্য বিষয়, আর কাজটা কি, এর আলোচ্য বিষয়টা কি, এবং প্রয়োজনীয়তাটা কি। আমরা এই কথা দিয়ে আমরা ইনশাআল্লাহ আজকের ক্লাস শেষ করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সংজ্ঞা, এখন আমরা যদি সংজ্ঞা বলি, নাহুর শব্দের অর্থ হচ্ছে আন্নাহবু, আন্নাহবু, নাহবু শব্দের অর্থ হচ্ছে নিয়ম নীতি। নাহবু শব্দের অর্থ হচ্ছে নিয়ম নীতি, নিয়ম নীতি। নাহু শব্দের অর্থ হচ্ছে নিয়ম নীতি। এখন কিসের নিয়ম নীতি, কি নিয়ম নীতি? নাহুটা শিখলে এমন কিছু নিয়ম নীতি জানা যাবে যা হচ্ছে, আমরা জানি যে আরবিতে কালিমাটা কত প্রকার। কালিমা, আল কালিমাতু, যেটাকে বলা হয় ওয়ার্ড। এই কালিমা বা শব্দ, এটা কিন্তু তিনটা প্রকার রয়েছে। আমরা আগে জেনেছি, একটা হচ্ছে ইসেম, একটা হচ্ছে ইসেম, একটা হচ্ছে ফেল, আমরা পূর্বে জেনেছি একটা হচ্ছে হারফ। তো ইসেমটা কি অবস্থায় থাকবে, ফেলটা কি অবস্থায় থাকবে, হারফটা কি অবস্থায় থাকবে বা কি আমল করবে। ইসেমের আমলটা কি হবে, জবরযুক্ত হবে, জেরযুক্ত হবে নাকি পেশযুক্ত হবে, অর্থাৎ মারফু হবে, মানসুব হবে নাকি মাজরুর হবে। ফেলটা কোন ফেল হবে এবং তার আমলটা কি হবে, সেখানে হারাকা পরিবর্তন হবে না হবে না, বা নাওয়াসিব বা জাওয়াজিব আরো অন্যান্য যে ফাংশনগুলো রয়েছে, তখন সেটা কি হবে। হারফের মধ্যে যেমন আমরা শুরুতে এখানে বিসমিল্লাহি লিখেছি, এখানে বিসমিল্লাহি, এর বা হরফে জার, বা হরফে জারের কারণে কিন্তু বা হরফে জার ইসেমকে জের প্রদান করে, জের প্রদান করে। তো জের প্রদান করেছে বিসমিল্লাহি, এই যে মিল্লা, মিমে জের দিয়েছে। তো এখন এই ইসেমটা, ইসমুন একটা ইসেম, এই ইসেমটা কেন জের হলো, একটা হরফের কারণে, একটা হরফের কারণে। তাহলে ইসেমের কাজ কি, ফেলের কাজ কি এবং হারফের কাজ কি, এবং কিভাবে কন্ট্রোল হয়, এই কন্ট্রোল করার জন্য কিন্তু এটা হচ্ছে আপনার নিয়ম নীতি যেটা শেখাবে, সেটা হচ্ছে নাহু। হরফের, ইসেমের, ফেলের এবং হারফের, এই যে এই তিনটাকে কন্ট্রোল করবে যে, সেটা হচ্ছে নাহু। আমরা এটাই বলতে চাচ্ছি। এবং আলোচ্য বিষয়টা কি, তাহলে এখানে আমরা যদি আলোচ্য বিষয়ের কথা বলি, এর আলোচ্য বিষয় দুটি, একটা হচ্ছে আল কালিমাতু, আল কালিমাতু, কালিমাতু, কারণ আমরা এই শব্দটা জানি, এটাকে ওয়ার্ড বলে বা শব্দ, শব্দ আল কালিমা এক। আর দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে আল কালাম, আল কালাম, আল কালাম বাক্য, আল কালামু বাক্য বা SENTENCE সেন্টেন্স। তাহলে আমরা কিন্তু লিখেছি, দেখেন এখানে নাহুর প্রয়োজনীয়তা কয়টা, আলোচ্য বিষয় কয়টি, দুইটি। নাহুর আলোচ্য বিষয় দুটি, তা একটা হচ্ছে আল কালিমাতু, যেটাকে বলা হয় ওয়ার্ড, আর হচ্ছে দ্বিতীয় হচ্ছে আল কালামু, সেন্টেন্স বা বাক্য। আমরা সংক্ষেপে বলি, আমরা বলার চেষ্টা করি আমরা সবাই। আমরা নাহুর আলোচ্য বিষয়ে দুইটি বিষয় আলোচনা করবো, একটা হচ্ছে ওয়ার্ড নিয়ে, একটা সেন্টেন্স নিয়ে। সেই ওয়ার্ডটাকে কিভাবে হারাকা হবে, মারফু নাকি মানসুব নাকি মাজরুর, জবর হবে, জের হবে নাকি পেশ হবে নাকি উন্মুক্ত থাকবে, কি অবস্থায় থাকবে সেটা বলবে। এবং বাক্যটা কিভাবে নিয়ন্ত্রণ হবে, একটা বাক্য তৈরি করতে গেলে অবশ্যই আমরা যে বাক্যটা লিখেছিলাম, প্রত্যেকটা বাক্যের কিন্তু সাবজেক্ট কোথায় বসবে, ভার্বটা কোথায় বসবে, তারপর অন্যান্য বিষয়গুলো কোথায় বসবে, সেটাও কিন্তু নিয়ন্ত্রণ করবে কে, এই নাহু। প্রিয় বন্ধুগণ, সম্মানিত ভাই বোন, আমরা মৌলিক কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে নাহু এর আলোচ্য বিষয় দুটি, একটা হচ্ছে আল কালিমা তথা ওয়ার্ড, আল কালাম তথা বাক্য। আল কালিমা ওয়ার্ড বা শব্দ, আল কালাম
বাক্য বা সেন্টেন্স। নিঃসন্দেহে আমরা আলহামদুলিল্লাহ আমরা মোটামুটিভাবে আজকের এই প্রথম পর্বের একটা দিক নির্দেশনা পেয়েছি যে নাহুটা কেন শিখব এবং তার প্রয়োজনীয়তা বিষয় নিয়েও কিন্তু আমরা কথা বলেছি। প্রিয় বন্ধুগণ, আমরা মূল কথা বলে দিচ্ছি। আজকে আমরা প্রাথমিক নাহু কোর্সের প্রথম পর্বে যে বিষয়টা শিখেছি, আমরা নাহু কেন শিখবো তার কিছু উদাহরণ উপস্থাপন করলাম এবং কোরআনুল কারীম থেকে এবং বাস্তব কিছু উদাহরণ দিয়েছি এবং আমরা একটা সুন্দর উক্তি উপস্থাপন করেছি। সাথে সাথে নাহুর পরিচয়, তার আলোচ্য বিষয় এবং প্রয়োজনীয়তা নিঃসন্দেহে এটার অবর্ণনীয় একটা ফ্যাক্ট, অবর্ণনীয় একটা ব্যাপার। আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আপনাদের সামনে আসব। সবাই আমাদের জন্য আপনারা অবশ্যই দোয়ায় শরিক রাখবেন। সাথে সাথে এটার ভিডিও প্রস্তুতকরণ বা আরও অন্যান্য আনুষঙ্গিক কাজে যারা সময় ব্যয় করছেন, শ্রম ব্যয় করছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বারাকামণ্ডিত করুন, সকলের চেষ্টা প্রচেষ্টাকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে ইনশাআল্লাহ দ্বিতীয় পর্বে।